আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, যে নারী কাপড় পরেও বেপর্দা, যে নারী এমন সাজে সাজে যার দ্বারা সে নিজেও চায় পুরুষ তার প্রতি আকৃষ্ট হোক আর পুরুষও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নাফরমান বেপর্দা নারী জান্নাতে ঢুকবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্বে থাকলেও ইমানদারের নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটি হাদিসে আল্লাহর নবী বলছেন, যে নারী বেপর্দা, যে নারী বেহায়া, যে নারী তার চুল খোঁপা খোঁপা উঁচু করে রাখে, যার দ্বারা পর পুরুষের চেহারা আকর্ষণ লাগে, আল্লাহর কসম নবী বলছে, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আল্লাহর নবী বলছে ওই নারীকে দেখে, এই বেপর্দা নারীকে ইলআনুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত, এমন নারীকে তোমরা অভিশাপ দাও, কারণ এই নারী অভিশপ্ত নারী, এই নারী অভিশপ্ত নারী। আমাদের মাদ্রাসাগুলো মহিলাদেরকে মেয়েদেরকে এ কথা বলতে চায়, পর্দার হেফাজত শেখায়, আখলাকের হেফাজত শেখায়। আমরা এটা বলতে চাই, আমরা এটা বুঝাইতে চাই, আমরা আপনাদের কাছে বলতে চাই। এজন্য এই কষ্টের মাদ্রাসা, আপনাদের আয়োজন, আপনাদের যে জিম্মাদারি, যে আপনার মেয়েকে পর্দায় রাখা, আপনার স্ত্রীকে পর্দায় রাখা, আপনার বোনকে পর্দায় রাখা, এই দায়িত্বটা আদায় করে দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আমাদের এই মাদ্রাসাগুলো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের সবার অভিভাবকের কাছে এটা জিম্মাদার। আর ছেলেদের কাছে হলো আমার কথা, এই প্রসঙ্গে শেষ তোমাদের সাথে কথা ভাই, এই পৃথিবীর, এই সমাজের, এই ঘরের, তোমার পাড়ার মহল্লার, তোমার ঘরের ফ্যামিলির কেউ যদি তোমার দিকে নজর না রাখে, মনে রাখো তারপরেও তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। তুমি তোমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, নিজের আখলাক চরিত্র নষ্ট করে দিও না। মনে করো বাবা খেয়াল করে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো গুনাহ করতে 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 এই সমাজের কেউ আর তোমার দিকে ফিরেও তাকায় নাই, কেউ ডাকে নাই, তাই বলে তুমি নষ্ট হয়ে যাও। একদিন তোমাকে একাই আল্লাহর সামনে পৌঁছতে হবে, আল্লাহর মুখোমুখি হয়ে তোমাকে জবাবদিহি করতে হবে, বান্দা আমার দেওয়া হায়াত, আমার দেওয়া রাত দিন আমার নাফরমানির রাস্তায় কেন ব্যবহার করেছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ছেলেরা, আব্বা কেউ তোদেরকে বলবে রে বাপ, মোবাইল তোদের এক একজনের চরিত্র কুত্তার মতো বানায় ফেলছে। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে তোদের চেহারা কালো বানায় ফেলছে। চেহারা দেখলেই বোঝা যায় জীবনটা জানোয়ারের মতো, হাইওয়ানের মতো। কতদিন গেছে সেজদা নাই, কত রাত গেছে আল্লাহকে একটা সেজদা দাও নাই, কত দিন গেছে একটা সেজদা দাও। সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন কুত্তার জীবন, সেজদাবিহীন জীবন জানোয়ারের জীবন, সেজদাবিহীন জীবন অভিশপ্ত জীবন, মালউনের জীবন। কেউ মনে করায় নাই অশ্লীলতা, গুনাহ, নাফরমানি পাগল বানায় দিছে, তোমাকে পাগল বানায় দিছে। বাপ তোমার মুসলমান, চুল তোমার বেঈমান, পরিচয় তোমার মুসলমান, কিন্তু চোখে তোমার শুধুই নাফরমান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়া। তো আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে, বান্দা যেটুকু সময় দিলে ইবাদত করতে পারতা ওইটুকু সময় আমি দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম, জোহরের ওয়াক্ত আমি দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই না?
ফজরের ওয়াক্ত আমি দেই নাই? আমি কি আসরের ওয়াক্ত দেই নাই? আমি কি সময় দেই নাই? 1টা বাজে আজান হয়েছে জোহরের, 4:30 বাজে আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টায় কি জোহরের নামাজ পড়তে পারতা না? 1.25 ঘন্টায় কি 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতা না? 5 ঘন্টায়ও কি এশার নামাজ পড়তে পারতা না? আমি কি সময় দেই নাই? কোন সময় চাচ্ছ? আমি তো সময় দিয়েই আনছি কবরে, আমি তো সময় দিয়েই আনছি না ফরমান। অজাআকুমুন নাদির, শুধু সময় দেই নাই, লক্ষবার কোটিবার আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, এক জমানা নবী রাসূল, আরেক জমানা উলামা আউলিয়া আমি তোদের কাছে পাঠিয়েছি। কেন আমার কথা পাত্তা দিলা না সেদিন? আমি কি কথাটা একবার বলছি? কি একবার হইছে? 30 বছরে কি একবার আজান হইছে? 10 বছরে একবার আজান হইছে? 365 দিনে একবার আজান হইছে? ফাযুকু, অতএব এখন আর সময় হবে না। ফাযুকু, জাহান্নামের আযাব ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আল্লাহ বলেন আজ এই পুরা হাসরে জাহান্নামে কোন নাফরমানের জন্য কোনো বন্ধু, সঙ্গী, সাহায্যকারী আর মিলবে না, আর মিলবে না। প্রিয় ভাই আমার, বাবা আমার, অতএব হায়াত একবারই, জীবন একবারই। এটুকু সময়ের যদি আমরা কদর না করি আর মিলবে না। এজন্য বললাম রাত এবং দিন পার হচ্ছে, ঘন্টা মিনিট সেকেন্ড চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে আমাদের জীবন থেকে। প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড অনাদরে, অবহেলায় আমাদের হায়াত থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের শরীর প্রতি মুহূর্তে হয় মৃত্যুর দিকে, নয় দুর্বলতা, অসুস্থতার দিকেই যাচ্ছে। হয় মরতে হবে, নয়তো ধীরে ধীরে কি হইতে হবে? দুর্বল, অসুস্থ, বৃদ্ধ, এটাই হইতে হবে। এটাই আমাদের পরিণতি, এটাই আমাদের গন্ধ। আওয়ালাম নুআম্মিরু আমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলে যাকে আমি হায়াত লম্বা দিয়েছি তাকে আমি আবার প্রথমবারের মতো দুর্বল বানায় ফেলছি। প্রথম যখন ছোটবেলা ছিল তখন যেমন দুর্বল ছিল, আবার যখন লম্বা হায়াত দিয়ে 70 বছর পর্যন্ত হায়াত দিছি, এবার আবার আগের মতো দুর্বলই কি বানায় ফেলছি। 70 বছরের বুড়া এখন দুর্বল, 80 বছরের বুড়ো চাচা এখন দুর্বল। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন অনেককে আমি এতটা দুর্বল বানাই, কোরআনে আছে, অনেককে আমি এতটা বৃদ্ধ বানাই যে একটা পর্যায়ে সে আর বিগত 60 বছরের, 70 বছরের কিছুই মনে থাকে না। লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আর কিছুই বলতে পারে না, আর কিছুই জানে না। এটাকে আরজালুল উমর বলে, একেবারেই শেষ অবস্থা, শেষ বয়স, যে বয়সে আর কোনো স্মৃতিশক্তি কাজ করে না, ব্রেন কাজ করে। তাইলে কথার প্রসঙ্গে আমি বললাম, এটা আমাদের প্রত্যেকের উচিত আমাদের হায়াতের কদর করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত এবং বান্দার কাছে যখন থাকে সে ধোঁকা খায়, কদর করে। সে মনে করে আছে তো শেষ হবে না। আল্লাহ বলে যতক্ষণ এই দুইটা নিয়ামত থাকে, নবীজি বলেন সে ধোঁকা খায়, মাগবুন, সে প্রতারিত হয়, ধোঁকা খায়। একটা হলো as-sihhatu, সুস্থতা। সুস্থতা যখন থাকে সে মোটেই বুঝতে চায় না একদিন অসুস্থ হবে, একদিন দুর্বল হবে, একদিন চোখের শক্তি, কানের শক্তি, হাত পায়ের শক্তিগুলো হয়ে যাবে, এটা তার মনে থাকে। আর 2 নাম্বার হলো ওয়াল ফারাগ, যখন তার অবসর আছে, সুযোগ আছে মেহনত করার, ইবাদত করার, তখন সে ধোঁকা খায়। এখনো বহুত সময় বাকি, এখনো মাত্র 14 বছর, এখনো মাত্র 16 বছর,
এখনো মাত্র 20 বছর, এখনো মাত্র উঠতি বয়স, ধোঁকা খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই নিয়ামত পেয়ে বান্দা ধোঁকা খায়। একদিন দেখে সুস্থতাও নাই, অথবা হায়াত নাই, হয় দুর্বল হয়ে গেছে, আর নয়তো কবরে চলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমাদের এটা প্রত্যেকের, একটা ছেলে ভাবো, আমাদের এমন সুন্দর জীবন কেন নষ্ট করে দিবা? এমন হায়াত কেন নষ্ট করে দিবা? ধরে নাও এই সমাজের কেউ তোমার দিকে, তোমারে কেউ ধরতে পারলো না, ছুঁইতে পারলো না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার এই অসৎ বেঈমানের মতো চুল চেহারা দেখে তোমাদের অনেক যুবককে আব্বা মানুষ কলিজা দিয়া ঘৃণা করে। এজন্য কেউ ডাকে না, কেউ ফিরাইতে চায় না, মনে করে যে এই চুল চেহারা, আর সাথে যে 2-3টা দোস্ত তার সাথে, এগুলা চোর না, ডাকাত, সন্ত্রাসী না, চাঁদাবাজ, কোনটারে ধরে বয়, কোনটারে কোপ দিয়া লায়, বাধ্য তার মতো সে নষ্ট হয়ে যাক, ফেলে দাও। পচা জিনিস ধরতে নাই, নষ্ট জিনিস ধরতে নাই, ডাকতে নাই, আবর্জনা ঘরে রাখতে নাই, বাদ দাও, বখাটের মতো চলো। যার কারণে এই সমাজ তোমাদের অসংখ্য ছেলেকে ভুলে গেছে রে বাপ, ভুলে গেছে। কেউ আর ডাকে না, কেউ ডাকে না। আলহামদুলিল্লাহ, আমার ছোট্টবেলায় মনে আছে, আমাদের ছোটবেলায় দুপুরবেলা পুকুরে গোসল করতে গেছি, তো আমাদের নানার বাড়িতে একটা বট গাছ ছিল, বট গাছের একটা ডাল ছিল পুকুরের পাশে, এটা দিয়ে বারবার উঠতাম আর লাফ দিতাম পানি, ফলে গোসল করতে দেরি হয়েছে। কমপক্ষে 5 জন আইসা, একবার ছোট মামা, একবার বড় মামা, একবার মামা তো ভাই, এমন আপন জন অথবা গ্রামের স্বাস্থ্য নানা, ওনারা পর্যন্ত ডাক দিয়া দিয়া উড়াই দিছে, ওঠ দুষ্টামি করস, এখনো এতক্ষণ লাগেনি গোসল করতে। তো 5 জনে উঠাই দিছে। আমাদের গোসলের এই দেরিটাকে ওনারা মনে করছে আমরা দুষ্টামি। এটা সৌভাগ্য আব্বা, এমন অভিভাবক জুটছে যাদের, যে যাদেরকে ফেরাইয়ে দিছে। আর এখন দুর্ভাগ্য, তোমাদের দুর্ভাগ্য, 365 দিনে, খোদার 1 বছরে মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া এমন দুর্ভাগা যে কেউ তোকে কোনোদিন একদিন ফজরের নামাজের জন্য কেউ ডাকে নাই যে হায় মুসলমানের সন্তান, আল্লাহকে সেজদা করবি কোন দিন? তোর দুর্ভাগ্য, তোর কপাল খারাপ, তোর বন্ধ কপাল, তোর কপাল বন্ধ, তোর কপালে এমন মা জুটে নাই, তোর কপালে এমন বাবা জুটে নাই। আফসুস বেটা, আফসুস, আফসুস, দুর্ভাগ্য এটা। বাপে অপেক্ষা আছে, বাপ অপেক্ষায় আছে, একটু বড় হয়ে গেল, পয়সা কামানোর টাইম হইতে আছে, পয়সা কামাই করা মতারি দিয়ে, হয় বিদেশ নয় দেশ। এহার দরকার, টাকার দরকার। কত লাগবো কোন বিদেশ যাইতে? 12 লাখ, 15 দিনের ভিতরে ব্যবস্থা করে। 18 লাখ, অসুবিধা নাই, টাকার দরকার। তে আমার টাকা উপার্জনের বেশি, তারে আমি কামে লাগাই, তাহলে আমার বাইক বিল্ডিং হবো, জমি কিনতে পারবো। বুঝেন নাই? তো তুমি যেমন তোমার মা বাবার কলিজার মধ্যে তোমার জন্য স্বপ্ন থাকে। আফসোস, আমি বিদেশ যাইতে খারাপ বলি নাই, বিদেশ যাওয়া নিষেধও বলি নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মন চায় তুমি সেখানে যাও। কিন্তু আল্লাহ ভুল্লা কেন? নামাজ ভুল্লা কেন? মালিক ভুল্লা কেন? আল্লাহ শুধু বলছে অকুলু মির রিজকি, পৃথিবীর যেখানে মন চায় আমার রিজিক তুমি ভোগ করো, কিন্তু ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলছে কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন, হে নবী আপনি বলেন এই বিশ্বময় আমি আল্লাহই তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। 800 কোটি মানুষ আমি এক জায়গায় দাঁড় করায় রাখি নাই, 18 কোটি বাংলাদেশের মানুষ আমি এক জায়গায় রাখি নাই। আমি আল্লাহই সিস্টেম করে
কেউ কুমিল্লা, কেউ সিলেট, কেউ চিটাগাং, কেউ উত্তরবঙ্গ, আমি ছড়িয়ে দিয়েছি। বর্ণে ভিন্ন, রত্নে ভিন্ন, ভাষায় ভিন্ন, পৃথিবীময় আমি ছড়িয়ে দিয়েছি। তবে এটা মনে রেখো আবার, ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসরের মাঠে আমি জমা করে ফেলবো, আমি গুটায়ে ফেলবো, আমি একত্র করে ফেলবো। এজন্য দোস্ত, আল্লাহর থেকে ছুটবা কেমনে? আমার না তো, আমার থেকে না, তুমি আড়াল হইলা, এই মানুষ থেকে আড়াল হইলা। তোমরা নারী দেখতে গিয়ে পৃথিবীকে আড়াল করলা, মোবাইলের উলঙ্গ ছবি দেখতে গিয়ে গোটা দুনিয়ার থেকে লুকাইলা, কিন্তু আসমানওয়ালারে লুকাইবা কেমনে? এই মুসলমানের বাচ্চা, বলো না, ওই মালিককে লুকাইবা কেমনে? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে, বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কোথায় কি করছে? কথা বলে না, আল্লাহ জানবে না? তিনি দেখেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যাই তুমি করো, যখন করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। যাই করো, যখন করতে থাকো, আল্লাহ কোথায় থাকে? কুন্না আলাইকুম শুহুদান, আমি তোমার সামনে উপস্থিত থাকি, আমি দেখতে থাকি। মদের আড্ডায়, রাত গভীরে জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, এটাও আমি দেখি। তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে, আমি তাও দেখি কিনা বলেন? আল্লাহ তাআলা দেখতে থাকে, আল্লাহ তাআলা দেখতে থাকে, আল্লাহ তাআলা দেখতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আমি একটা ছেলে, একজন বাবা, আপনাদের কব আমার প্রথম কথা। দ্বিতীয় প্রসঙ্গ আমি বললে ইনশাআল্লাহ আরেকটা প্রসঙ্গ যে আয়াতগুলো পড়ছি সেটা বলবো। প্রথম প্রসঙ্গ হলো এইটা, আপনারা আপনাদের অভিভাবক যারা আছেন, যারা ছেলের বাবা, মেয়ের বাবা, যারা স্ত্রীর স্বামী, আল্লাহর কসম, আপনাদের প্রথম জিম্মাদারি আপনাদের পরিবারের ঈমান, আমল, আখিরাত। এটা আপনার প্রথম মুসলমান হিসাবে আমাদের প্রথম জিম্মাদারি, আমাদের অধীনস্থদের ঈমান, আমল, আখিরাত। এটার বুঝাপড়া করেন। বিদেশ পরে, চাকরি পরে, ব্যবসা পরে, দোকান পরে, এটার বুঝাপড়া করেন, এটার বুঝাপড়া করেন। আপনি তার সাথে এই বুঝপড়া করেন। আমাদেরকে শয়তান উল্টা বুঝাই দিছে। বয়স্ক মানুষ, মুসলমান, দাড়িওয়ালা মানুষ কয় কি, জি ফুতরে, আপনার কাউরে বিদেশ পাঠাইছি, কাউরে ব্যবসা লইয়া দিছি, বিয়ে করবো কইছে, বিয়ে করাই দিছি, গদ্দুয়ার করে দিছি। হুজুর, এখন যদি আল্লাহ খোদা না মানে, নামাজ রোজা না করে, আমি কি করতে পারি? এইনি কথা ছিল ইসলামের, এইনি কথা ছিল। ইসলাম বুঝি আপনাকে বলছে আপনি গদ্দুয়ার, বিল্ডিং, দালান, টাকা পয়সার ব্যবস্থা করে দেন, আর নামাজ রোজার দায়িত্ব হলো তার নিজের। এটা নিয়ে ইসলামের বক্তব্য। তা আপনি তো উল্টায় ফেললেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত। ভাইয়া, তোমরা এই জায়গাটা কষ্ট দিচ্ছ কেন মানুষকে? এই যে এই মানুষরা যাইতে চায়, তোমাদের কষ্টের কারণে যাইতে পারছে না, এটার কি অর্থ আছে? তোমরা পিছনে যায় বসো, নলে চলে যাও, একটা কিছু করো। তামসা দেখলে তো তামসা দেখছই, এখন চলে যাও, আমার কোনো অসুবিধা নাই। একজন শুনলে আমি যেটুকু বলার চেষ্টা করছি এটুকু বলে যাব ইনশাআল্লাহ। জি ভাই, অতএব এটা আমাদের অভিভাবকদের দায়িত্ব। আমাদের অভিভাবক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একটা আয়াত খেয়াল করেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন,
আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনি সমস্ত ইমানদার নারীদেরকে বলেন, তারা যেন শতভাগ তাদের চেহারা সহ ঢেকে ঢিলে ঢালা বোরখায় আবৃত্ত করে শরীর ঢেকে নেয়। বোরখা যেন করে পর্দায় যেন ঢাকে চেহারা সহ। জিলবাব জালাবিব মানে চেহারা সহ ঢেকে বোরখা। তো এই আয়াতে আপনি একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা আলাদা করে বলছে, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন এবং ইমানদার নারীদেরকে বলেন। আলাদা করে বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও তো ইমানদার, নবীজির মেয়েরাও তো ইমানদার, আর এমনি ইমানদার মহিলাও তো ইমানদার। তো আপনি সমস্ত ইমানদার মহিলাদেরকে বলেন, তাইলে তো চলতো, এখানে স্ত্রীরাও অন্তর্ভুক্ত, মেয়েরাও অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা জিম্মাদারি বুঝাইছেন, আপনি একজন স্বামী, অতএব আপনার স্ত্রীদেরকে বলেন। আপনি একজন বাবা, অতএব আপনি আপনার মেয়েদেরকে বলেন। আপনি একজন নবী, অতএব আপনি ইমানদার নারীদেরকে বলেন। আলাদা করে বলছে। তাহলে একজন মুসলিম বাবার দায়িত্ব তার কন্যাদেরকে পর্দার কথা শতভাগ বলা, বাধ্য করা, এটা ইমানদার বাবার ফরজে আইন, জিম্মাদারি। একজন স্বামীর দায়িত্ব, খুদার কসম, ইমানদার স্বামী যদি হয় মুসলমান, তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা এটা তার দায়িত্ব, এটা তার দায়িত্ব। শুধু বাজার করে দেওয়া দায়িত্ব না, এটা আপনার জিম্মাদারি। আপনার স্ত্রী বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনার মেয়ে বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনারা অনেকেই জানেন, অনেকেই এই কথাটা শুনছেন যে দাইয়ুস জান্নাতে যাবে না, এটা জানেন? কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস মানে কি? আমাদের সমাজ মনে করে মহিলাকে বলে দাইয়ুস, যে মহিলা বেপর্দা করে, এই বেডিরে কয় মানুষে দাইয়ুস, কয় তাই মহিলা দাইয়ুস মহিলা। অথচ বিশ্বাস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুস মূলত মহিলা না, দাইয়ুস হলো পুরুষ। দাইয়ুস এই শব্দটি পুরুষবাচক শব্দ। ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, এটা হাদিসের শব্দ। নবীজি বলছেন যে পুরুষ তার পরিবারের স্ত্রী কন্যা, তার পরিবারের নারীদেরকে অশ্লীলতা, গুনাহ, বেপরদিগি, বেহায়াপনা মেনে নিচ্ছে, যার অধীনে যেই মহিলারা আছে, ওই পুরুষ, আল্লাহর নবী বলছে তাকে বলা হয় দাইয়ুস। ওই পুরুষের জন্য জান্নাত হারাম। আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বেপর্দা হয় কেন? আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে বেপর্দা হয় কেন? আপনি আমার এটা না বুঝলে আরো ভালো আলেম থেকে বুঝে নিন। বেপর্দা নারীর কথা তো আলাদা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, যে নারী কাপড় পরেও বেপর্দা, যে নারী এমন সাজে সাজে যার দ্বারা সে নিজেও চায় পুরুষ তার প্রতি আকৃষ্ট হোক, আর পুরুষও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নাফরমান বেপর্দা নারী জান্নাতে ঢুকবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্বে থাকলেও ইমানদারের নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আরেকটি হাদিসে আল্লাহর নবী বলছেন যে নারী বেপর্দা, যে নারী বেহায়া, যে নারী তার চুল খোঁপা উঁচু করে রাখে, যার দ্বারা পর পুরুষের চেহারা আকর্ষণ লাগে, আল্লাহর কসম নবী বলছে, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আল্লাহর নবী বলছে ওই নারীকে দেখে, এই বেপর্দা নারীকে ইলআনুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত, এমন নারীকে তোমরা অভিশাপ দাও, কারণ এই নারী অভিশপ্ত নারী, এই নারী অভিশপ্ত নারী। আমাদের মাদ্রাসাগুলো মহিলাদেরকে, মেয়েদেরকে এ কথা বলতে চায়, পর্দার হেফাজত শিখায়, আখলাকের হেফাজত শিখায়।
আমরা এটা বলতে চাই, আমরা এটা বুঝাইতে চাই, আমরা আপনাদের কাছে বলতে চাই। এজন্য এই কষ্টের মাদ্রাসা, আপনাদের আয়োজন, আপনাদের যে জিম্মাদারি, যে আপনার মেয়েকে পর্দায় রাখা, আপনার স্ত্রীকে পর্দায় রাখা, আপনার বোনকে পর্দায় রাখা, এই দায়িত্বটা আদায় করে দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আমাদের এই মাদ্রাসাগুলো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের সবার অভিভাবকের কাছে এটা জিম্মাদার। আর ছেলেদের কাছে হলো আমার কথা, এই প্রসঙ্গে শেষ তোমাদের সাথে কথা ভাই, এই পৃথিবীর, এই সমাজের, এই ঘরের, তোমার পাড়ার, মহল্লার, তোমার ঘরের, ফ্যামিলির কেউ যদি তোমার দিকে নজর না রাখে, মনে রাখো তারপরেও তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। তুমি তোমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, নিজের আখলাক চরিত্র নষ্ট করে দিও না। মনে করো বাবা খেয়াল করে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো গুনাহ করতে 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 এই সমাজের কেউ আর তোমার দিকে ফিরেও তাকায় নাই, কেউ ডাকে নাই, তাই বলে তুমি নষ্ট হয়ে যাবে। একদিন তোমাকে একাই আল্লাহর সামনে পৌঁছতে হবে, আল্লাহর মুখোমুখি হয়ে তোমাকে জবাবদিহি করতে হবে, বান্দা আমার দেওয়া হায়াত, আমার দেওয়া রাত দিন আমার নাফরমানির রাস্তায় কেন ব্যবহার করেছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এবার দ্বিতীয় প্রসঙ্গ, আর অল্প একটু কথা, আমার কথা তাইলেই শেষ হয়ে যাবে। দ্বিতীয় প্রসঙ্গ হলো, এখন হজ এবং কুরবানির মৌসুম। এই মুহূর্তে জিলকদ মাসের আজকে 22 তারিখ গেছে, চলতেছে। তাইলে এখন হলো হজ এবং কুরবানির মৌসুম। আর কয়দিন পরেই হজ, কয়দিন পরেই কুরবানি। ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক দুইটি বিধান, এই অল্প একটু আর বলতেছি। একটি হলো হজ, একটি হলো কুরবানি। হজ ফরজ ইবাদত, কুরবানি ওয়াজিব ইবাদত। অতএব প্রথম কথা হলো, হজ এবং কুরবানি আদায় করার ক্ষেত্রে যেহেতু এটা ফরজ এবং ওয়াজিব, অতএব এখানে আপনার ইচ্ছা এটা যথেষ্ট না, বরং এটা শরীয়তের নির্ধারিত বিধান। নির্দিষ্ট পরিমাণ শরীয়তের সম্পদ থাকার ফলে কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয়। এক্ষেত্রে আপনার মন চাইলেও ফরজ, আপনার মন না চাইলেও ফরজ। আপনার প্রস্তুতি থাকলেও আপনার উপরে ফরজ, প্রস্তুতি না থাকলেও আপনার জন্য ফরজ। অতএব হজ একটি ফরজ বিধান। আমাদের সমাজের কোটি কোটি মুসলমান একেবারে ইচ্ছা করে, খামখেয়ালি করে, অসংখ্য মুসলমানের উপরে হজ ফরজ, কিন্তু ইচ্ছা করে না বুঝার ভান করে। বাদুর যেমন দিনের বেলা আলো ফুটলে বাদুর চোখ বন্ধ করে রাখে, আলো সহ্য করে না। উট পাখি ঝড় তুফান দেখলে বালুর মধ্যে মুখ লুকাইয়া রাখে, ইচ্ছা করে সে ঝড় তুফান দেখতে চায় না। আমাদের অসংখ্য মুসলমান বুঝে শুনে, উনি জানে উনি যদি আলেমের কাছে হিসাব চায়, বুঝতে চায়, তাইলেই উনার উপরে হজ ফরজ হবে। এই জন্য উনি মোটেই এটা বুঝতে চায়। উনি জানে কোন আলেমে দ্বীনের কাছে যদি উনার সম্পত্তির হিসাব দেয়, তাহলে জাকাত ফরজ হবে, জাকাত হিসাব আসবে। উনি ইচ্ছা করে এই জন্য এটা বুঝতে চায়। উনি জানে যে একটি ফ্যামিলির উপার্জনকারী যতজন, ওদের সম্পত্তির হিসাব যদি দেয় কুরবানি ওয়াজিব হবে। উনি এই জন্য মন চাইলে দিছে, ফ্যামিলির মধ্যে একজন ভাল লাগছে দিছে, মনে কইছে দিছে, মন চাইলে হজ করছে, বুড়া হইয়া অসল হইয়া উনি মনে করছে আর 3টা ফুট বিয়া দিছি, মেয়ে বিয়ে দিছি, বিল্ডিং করছি, ছেলেগুলো বিদেশ পাঠাইছি, এ দুনিয়ার সব কাম কইরা এবার মন চাইলে হজ করে, মন না চাইলে হজ করে না। আহা, এটা তো আপনার আমার মন চাওয়া চাইর বিষয় না, এটা তো ইসলামের একটি ফরজ বিধান। এটা তো খামখেয়ালি না, নফল দান বাবা, নফল দান। এটা হলো আপনার ইচ্ছার উপরে। আমি বলছি এই মাদ্রাসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দরকার, আপনারা দান করেন। কেউ 10 টাকা দিছেন, কেউ 10,000 টাকা দিছেন, কারণ এটা নফল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কেউ 100 টাকা দিছে, কেউ 1 লাখ টাকা দিছে। আমার মাদ্রাসায় আমি 2,67,00,000 টাকার জায়গা কিনছি, আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসার মধ্যে কেউ একজন ভাই 30 লাখ টাকা দান করছে, একটা ছেলে
15 টাকা দান করছে, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা পয়সা, তো 30 লাখ টাকা ওয়ালাটাও আমি মহব্বতের সাথে নিছি, 15 টাকার টাকাটাও আমি মহব্বতের সাথে নিছি, ঠিক আছে এটা। কিন্তু যাকাত তো এমন না, যাকাত তো শরীয়তের ফরজ বিধান, হজ তো শরীয়তের ফরজ বিধান, কুরবানি তো শরীয়তের ওয়াজিব বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়ত নির্ধারিত যেভাবে ওইভাবে যখন কারো উপরে হজ ফরজ হয়, কিন্তু সে হজ না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কসম নবী বলছে ওই লোকটি হয় ফরজ হওয়ার পরেও যে হজ না করে মরলো, হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরলো, মুসলমান হয়ে মরলো না। ফালিয়ামুত ইনশা ইয়াহুদিজ্ঞান ওয়া ইনশা নাসরানিজ্ঞান। কি সাংঘাতিক কথা বলে! এর চাইতে ভয়ঙ্কর আযাব, বিপদ আর কোন পাপের ব্যাপারে নবীজি বলেন, আর কোন পাপের ব্যাপারে বলেন। এই কথাটা নবীজি বলছেন হজের ব্যাপারে। ফরজ সত্ত্বেও যে হজ করলো না, মরে গেল, নবীজি বলেন এটা হয় ইহুদি মরলো, নয় খ্রিস্টান। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিজ্ঞান ওয়ালা নাসরানিজ্ঞান। আমি জানি না, নবীজি বলেন আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো, তবে এটা তো নিশ্চিত মুসলমান মরে না। কারণ নবীজি এটাও বলতো যদি যে লোকটি কি মুসলমান হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান, আমি জানি না, এভাবে বলে না, বলছে হয় ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই, যে কয়জন শুনতেছেন, বিশেষ করে যারা উপার্জন করেন, বালেগ উপার্জনকারী, বিবাহিত হোক অবিবাহিত হোক, বিদেশি হোক দেশি হোক, যারা রোজগার করেন, আপনারা শুধু শুনেন একটা উদাহরণ, একটা বলি। মনে করেন একজন ব্যক্তি, তার কাছে নিজের বসত বাড়ি, যে বাড়িটাতে সে থাকে, এটার অতিরিক্ত কিছু জমি আছে, আলগা ক্ষেত, এতটুকু জমি আছে যে জমির কিছু অংশ যদি সে বিক্রি করে, তাইলে হজের টাকা আর হজে যে কয়দিন থাকবে ওই কয়দিন সংসারের মধ্যম পন্থায় পরিবারের খরচের টাকা হবে। আর বাকি যেটুকু জমি আছে ওইটুকু জমি দিয়া হজের থেকে ফিরে আসলেও তার সংসার চলবে। বুঝেন না? আপনি আরো বাংলা ভাঙ্গা কই। মনে করেন কোন ব্যক্তির কাছে বসত ছাড়া 10 শতক জমি আছে, 10 শতক ধরে নিলাম, একটা উদাহরণ দিলাম। এখান থেকে বর্তমানে হজ্জের এখানে মধ্যম মানের খরচ 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা হইলে অনায়াসে হজে যাওয়া যায়। 45 দিন আসা যাওয়া সব মিলাইয়া সর্বোচ্চ, তো এই 45 দিন বাবদ 6.5 লাখ টাকা, আর 45 দিনে বউ বাচ্চার সংসারের খরচের জন্য ধরে নেন 1.5 লাখ টাকা। আমি ধরলাম, কত হইল? 6.5 আর 1.5 লাখে কত? 8 লাখ টাকা। এই হলো কত? 8 লক্ষ টাকা। এখন ওই যে 10 শতক জমি, এই জমির থেকে মনে করেন এই লোকটার আছে দুইটা জিনিস, এই বসতটা আছে আর ওইখানে 10 শতক জমি আছে। আলগা ব্যবসাও নাই, দোকানও নাই, চাকরিও নাই, ফুতো বিদেশ নাই, আর কোথাও কোনো কামাই নাই, এই দুইটাই শুধু। বিটাটা আছে আর এই 10 শতক জমি চাষবাস কইরা হে খায়, সংসার চালায়। কথা বুঝছেন? আচ্ছা, এখন যদি 3 শতক জমি বিক্রি করে, তো মনে করেন 3 লাখ টাকা করে, 3 তিরিকা 9 লাখ। 4 শতক জমি যদি বিক্রি করে, তাহলে 2 লাখ টাকা করে, ধরেন 4 দুগুণে 8 লাখ। আমি ধরলাম আর কি একটা। তাহলে এই 3 শতক জমি বিক্রি করে যে 9 লাখ টাকা হইল, এই 9 লাখ টাকা দিয়া হজের টাকা 1.5 মাসের সংসারের টাকা হয়নি? কথা বলে না? হয় কি না? আচ্ছা, লোকটি ফেরত আসার পরে, লোকটি দেশে হজ করে আসার পরে বাকি যেই 6 শতক বা 7 শতক জমি রয়েছে, এটা দিয়ে ইচ্ছে করলে তার পরিবারের সংসার চলবে। যদি এমন হয়, তাহলে বেচারা তো এমনি কাম কাজ করে, আমি বাদে দিলাম, এমনি তো রানী তার উপার্জন আছে, কোনো না কোনো কাম তো সে করে, এটি বাদ দিও। শুধু যদি ওই 7 শতক জমি দিয়া আসার পরে তার সংসার চলে, তাহলে নিশ্চিত শরীয়তের মাসআলা হইল, খোদার কসম, এই ব্যক্তির উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ।
এইটুকু সম্পদ বিক্রি করে যাও। যদি এমন ব্যক্তি হজ না করে মারা যায়, আল্লাহ রসুল বলছে আমি জানি না এটা হয় ইহুদি মরলো না খ্রিস্টান। এখন আপনাদের বলেন, এই চিন্তা করলে আমাদের সমাজের কি পরিমাণ মুসলমানের উপরে জাহান্নামের আগুনে পোড়াবে, এরপরে ওই আগুনের গোলাকার কুণ্ডুলি বলের মতো সম্পত্তির এই আগুনের গোলা দিয়া তার কপাল এবং কোমর এবং পিঠ, এই তিন জায়গায় হাসরের ময়দান যতক্ষণ চলবে ততক্ষণ দাগ লাগানো হবে, দাগ লাগানো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। হাসরের ময়দান কতক্ষণ? কথা বলেন, হাসরের ময়দান কতক্ষণ? 3 ঘন্টা, 3 দিন, 30 দিন, 50,000 সানা, 50,000 বছর। কতদিন? এটা কোরআন শরীফের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ আমাকে মাফ করে দেন। বলেন ভাই আমার বাপ, অতএব কতটা গুরুত্বপূর্ণ যাকাত, আপনার হিসাব নেওয়া জরুরি। লক্ষ লক্ষ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, প্রতিনিয়ত কোরবানি ওয়াজিব। কোরবানির 3 দিন কারো কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। আমি আজকেও মাগরিবের আগে জিগাইছি আমার পরিচিত স্বর্ণকারের কাছে, 2 দিন পর পরে জিগাই, আজকেও জিগাইছি। 3600 টাকা 1 ভরি রূপা, 1,90,000 টাকা 52.5 বড়ি রূপার দাম। তাহলে কোন মহিলার মনে করেন 1 বড়ি স্বর্ণ আছে, মহিলার ব্যক্তিগত 10,000 টাকা আছে জমা, এই দুইটা একত্র করলে ঈদের দিন যদি 1,90,000 টাকা দাম হয়, খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন 1 বড়ি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,90,000 হবে নি? কথা বলে না? বেশি হবে। 1 বড়ি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে। বলে 7.5 বড়ি স্বর্ণ কি? 7.5 বড়ি স্বর্ণ হলো যেই মহিলার কাছে 1 তোলা রূপাও নাই, 5,000 10,000 টাকাও উদ্ধৃত জমা নাই, শুধু স্বর্ণ আছে, শুধু স্বর্ণ, সিরেফ স্বর্ণ। ওই মহিলার স্বর্ণের হিসাব হলো 7.5 বড়ি। আর যদি স্বর্ণ আছে, টাকা আছে, স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 বড়ির রূপার হিসাব করতে হবে, তাহলেই কোরবানি ওয়াজিব। তাহলে বলেন তো কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব? কই আমরা আদায় করি? কথা বলেন, আদায় করি আমরা? কি পরিমাণ পুরুষের উপরে করব? ওই ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে বাইত, কোরবানির সময় 30,000 টাকা বাপ মার নামে কোরবানি দিছে। কিও তোমার কোরবানি দিছুনি? হ্যাঁ দিছি, আমরা বাইত কোরবানি দিছে, হেরার বাইত কোরবানি দিছে। আপনাকে বাইত নি কোরবানি দিতে কইছে না? যত জনের উপরে কোরবানি ওয়াজিব হয় এত জনের কোরবানি দেওয়া। তো তোমার কাছে না 1,90,000 টাকা জমা আছে আর অতিরিক্ত, তো তোমার উপরে যে কোরবানি ওয়াজিব তো সেটা কই? বাড়িতে যেটা দিছে এটা তো তোমার আব্বার নামে না দিছে, তোমার মায়ের পক্ষ থেকে না দিছে, তো তোমার কোরবানি? কথা বলেন। কয় যে আমি বাড়ির যে টাকা দিছি, তো তুমি যে বাড়ির টাকা দিছো তুমি তো টাকা সারা বছরই দাও, তুমি অন্য সময় টাকা দাও না? কথা বলেন না? তো তুমি মা বাবার জন্য দিবা না? ও মা, তুমি তো মা বাবার খেদমত করছো, সেটা ভিন্ন কথা। সেটা তো তুমি গত 3 মাস আগেও দিছো টাকা, এখনো দিছো, কিন্তু তোমার কোরবানি কই? লক্ষ লক্ষ যুবকের কোরবানি দেয়, খবরও নাই। ওই ঢাকা চাকরি করে 1 ফুট, গ্রামে ব্যবসা করে 1 ফুট, হেতে 12,000 এতে 15,000 মিল্লা দিয়া আব্বা দেন যে যা ফাটছি দিছি কোরবানি দেন। আমরা ঘরে তো কোরবানি আছে, গোস্ত না খাও না, কোরবানি মানে গোস্ত খাওয়া। তাহলে তোমার কাছে 1,90,000 টাকা আছে না? তো এই বেটার কাছে আছে না, ব্যবসা করেছে। তো এখানে কোরবানি ওয়াজিব তো 3 জনের উপরে, বাপের উপরেও ফুত 2 জনের উপরেও। ওই 3 জনের কোরবানি হবে, করতে হবে না? তো আপনি দিয়ে 1 জনের কোরবানি দিলেন। কথা বুঝছেন নি আমার?
হুজুর আমরা এক সুলা অন ভিন্ন হয়েছি না, না ভিন্ন না হলে অন ভিন্ন হয়ে যান। আপনি ভিন্নর লগে কিতা কোরবানির সাথে আপনি ভিন্ন হয়েছেন না হয়েছেন এটা কি কথা বুঝেন না? কোরবানির আগের দিন রাত 12টার আগে আগে ভিন্ন হয়ে যান, এটা কোনো কথা না। ছেলেটা বিয়ে করে নাই, হুজুর অনফুলাকা বিয়েই করে না, হেতের কি এর কোরবানি না, হেতের কোরবানি নাই। এটা কে বলছে আপনার? ইবলিসে বলছে, ইবলিস। বিয়ের জন্য তো বিবাহিত অবিবাহিত কোনো মাসালা না, বালেগ হওয়া উপার্জনকারী হওয়া এটা না বিষয়। সে না বিয়ে করুক, তার ওই সম্পত্তি থাকার কারণে, ওই পরিমাণ টাকা থাকার কারণে তার উপরে কোরবানি হচ্ছে, এটা বিয়ে তো বিষয় না। বুঝলেন কিনা আপনারা? তাহলে আমরা সংক্ষেপে বললাম, শুন অর্থ হইল আপনারা আপনাদের খামখেয়ালি করবেন না। নফল আমলে আপনি কম বেশ করতে পারেন। ওই যে বললাম উনি 10,000 টাকা দিছে, আপনি 100 টাকা দিছেন, ঠিক আছে, এটা নফল দান সদকা। কিন্তু কোরবানি এটা দান সদকা না, হজ এটা দান সদকা না, যাকাত এটা দান সদকা না, এটা ফরজ ইবাদত। এটা কি বলেন না? ফরজ ইবাদত। এটা খামখেয়ালি করলে হবে, এটা খামখেয়ালি করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব এই শেষ আমার কথা। আমি 2টা কথা বললাম। 1 নম্বর কথা বললাম অভিভাবক এবং সন্তান, আপনারা সবাই নিজ নিজ জায়গায় নিজের ঈমান আমল আখিরাতের ব্যাপারে ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, শেষ পর্যন্ত তোমরা যে কয়জন ছেলে টিকছো আল্লাহ তোমরা কবুল করেন। প্রিয় ভাই আবারও অনুরোধ করছি, দোস্ত আমার, জীবনটা এমন সুন্দর নষ্ট করো না। কেউ মনে না রাখলেও আল্লাহর আড়াল থেকে তুমি সরতে পারবা না। এই সমাজ বড় বেশি মুসিবতের আছি আমরা। আগামীর পৃথিবী চাচ্ছে। এই আমরা কিছুদিন আগেও পড়ছি, ইউরোপের নতুন চেষ্টা হইতেছে সারা বিশ্ববাসীকে কথা বুঝানো, ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি। এটা নতুন একটা স্লোগান ওদের। অর্থাৎ আপনার কোনো কিছুর উপরে কোনো মালিকানা থাকবে না, কিন্তু আপনি সুখী থাকবেন। আপনার সমস্ত প্রয়োজন যখন যা চাহিদা পূরণ হবে, আপনার কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, আপনার কোনো মালিকানাও থাকবে না। বেঈমানদের ষড়যন্ত্র এটা। তোমার নারী দরকার, তোমার কাছে নারী পৌঁছতেই হলো। তোমার জিনা দরকার, তোমার মদ দরকার, জুয়া দরকার, তোমার যখন যা দরকার, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, তোমার খাদ্য দরকার, খাবার দরকার, এটা বৈধ পশু না ও হারাম, তোমার এত কিছুর দরকার নাই। আপনার কোনো নিজস্ব মালিকানা নাই। এই দিকে খুব দ্রুত গতিতে এগুচ্ছে, চেষ্টা করছে হালাল হারামের টোটালি বিভেদ। আমার বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে সমকামীরা প্রকাশ্যে দিবালোকে স্লোগান দেয়, ছেলে ছেলে মেয়ে মেয়ে, তারা স্বামী স্ত্রীর যেভাবে বন্ধন এইভাবে তারা থাকতে চায়। এই বাংলাদেশে বেটা, এই বাংলাদেশে, এবং সেটা আজ থেকে 20 বছর আগে না, 20 দিন আগে, 30 দিন আগে। হ্যাঁ, নতুন করে আগে আমরা সারা জীবন লিঙ্গ পরিচয়ের মধ্যে লেখা ছিল হয় পুরুষ নয় মহিলা, একটার মধ্যে টিক দিতে হইতো নাকি, মেল কিংবা ফিমেল, এটা ছিল না। এখন 4টা, এই দেখবেন সবার কাগজে কিছুদিনের মধ্যে। অর্থাৎ এটাও একটা যে আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না, অথবা আমি ট্রান্সজেন্ডার বা ভিন্ন কিছু, স্বাধীনতা দিচ্ছে। কোন পুরুষ বলবে আমি মূলত পুরুষ না, আমি মহিলা, মহিলা বলবে আমি মূলত মহিলা না, আমি পুরুষ। আব্বা এই জন্য বললাম, অসভ্যতার দেখছো কি, নোংরামির দেখছো কি, বেবিচারের কি দেখছো, আরো দেখবা, আরো দেখবা। যে দূর নষ্ট হইছ, অপেক্ষা করো, যদি এই পথেই থাকো দেখবা পৌঁছা গল্লা গন্ধ শুনবে। চলতে থাকো, কোনো অসুবিধা নাই, একদিন দেখবা দুর্গন্ধ ছুটছে গায়ে, একদিন দুর্গন্ধ ছুটবে, একদিন আর হালাল পবিত্র কোন নারীর সন্ধান পাবে না।
এটাই সমস্যা। সবার নজর, সারা বিশ্বের নজর, আমার দেশেরও সবার নজর কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা বাইরে গেছে, কওমি মাদ্রাসা বাইরে গেছে। কওমি মাদ্রাসাটা যেমনি হোক কণ্ঠরোধ করে দাও, শ্বাসরোধ করে দাও। সবার নজর, সবাই মন্তব্য, আমরা বেশি বাইরে গেছি। কারণ উম্মতের শেষ চিৎকার দিচ্ছি আমরা যে হে আল্লাহর বান্দা ফেরো। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সুখ দেয় না, হারাম কোনোদিন তৃপ্তি দেয় না। এখনো ওলামায়ে কেরাম চিৎকার দিচ্ছে মাঠে ময়দানে, আর নাফরমান মুরতাদ আল্লাহদ্রোহীরা চেষ্টা করছে আমাদেরই কণ্ঠরুদ্ধ করে দিতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু, না ঠিক আছে নি আয়াতটা সূরা মুলক, জি এইটাই, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বেঈমান কাফেরদেরকে বলেন, হে কাফেররা, তোমরা যে প্রতিনিয়ত নাফরমানি করছো, কুফর, শিরিক, মূর্তি পূজা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, তোমরা যে চাচ্ছ আমার অকল্যাণ, তো আল্লাহ বলে নবী আপনি বলেন, হে বেঈমান, আমি নবী মুহাম্মদ আর আমার অনুসারীরা, আমি যদি সবাইকে নিয়ে আমি যদি মরেও যাই অথবা বেঁচেও থাকি, মনে করো আমি শেষ হয়ে গেলাম, তো আমি যদি দুনিয়া থেকে শেষ হয়ে যাই হইলাম আর কি, কিন্তু তোমাদের এই পাপ এবং নাফরমানির জন্য আল্লাহর হাত থেকে তোমাদেরকে কে বাঁচাবে? এটা কোরআন শরীফের আয়াত। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, আর মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মসজিদগুলো বন্ধ হয়ে গেল আর কি, এই মোল্লা মৌলবী সব ব্রাশ ফায়ারে গুলি দিয়ে শেষ হয়ে গেল আর কি, কিন্তু এরপরে তোমাদের জিনা, ব্যভিচার, মদ, জুয়া, তোমাদের সুদ, ঘুষ, তোমাদের কিস্তি, তোমাদের হারাম, তোমাদের চরিত্রহীনতার জন্য যে পাপ হচ্ছে, তো আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? কথা বলেন না, বলো না একটা ছেলে, ভাই বলো, মনে করো আমরা মরেই গেলাম, তো এতে করে তুমি কবরের আযাব থেকে বাঁচা যাবা? মনে করো মাদ্রাসা বন্ধ হয়েই গেল, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসা, তো এতে করে বাকি মানুষগুলো জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে? তো আমি মরলেই কি বাঁচবে? এটাই আয়াতের কি সাংঘাতিক কথা দেখছি, ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই আল্লাহর দিকে ফিরি। আগামীর পৃথিবীতে ইসলামই আমাদের শেষ ঠিকানা, আল্লাহর সেজদাই আমাদের শেষ গন্তব্য, সেজদাই আমাদের কামিয়াবি। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, বান্দা যখন সেজদা করে ফাজাআলা শাইতানু ইয়াবকি ইতাযালা শাইতানু ইয়াবকি, নবীজি বলেন বান্দা যখন সেজদা করে, ইমানদার, খোদার কসম, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে থাকে। ইয়াবকি, শয়তান কাঁদে, শয়তান কাঁদে কেন? নবীজি নিজে বলছে, শয়তান তখন বলে হায় হায় আল্লাহর বান্দা, এটা সেই সেজদা যে সেজদাটি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হইলাম, এটাই সেই সেজদা যা দেওয়ার কারণে তুমি এখন আল্লাহর প্রিয় হয়ে গেল। ওই সেজদার দিকে তাকাইলে, এটাই তো নিয়ম। মানুষ পিছনের কথা মনে পড়ে, আমি আজ থেকে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর, আমি এক জায়গায় রাত্রেবেলা মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাইতে ধরছিল, বুঝছেন, সিএনজিতে, তখন মাহফিলে যাইতেছিলাম, আর যাইতে পারি নাই ওই মাহফিলটাতে, ডাকাতে ধরছিল, আমার সাথী ড্রাইভার সবাই সবকিছু নিয়ে গেছিল, অনেকক্ষণ দাঁড় করাইয়া ফেরত দিয়ে দিছে। যাই হোক, তো ওই জায়গায় এই রাস্তাটা দিয়া পরবর্তীতে আজকে 20 বছর পরেও আমি ওই দিকটা তো প্রায় সময় মাহফিলে যাই, এখনো গেলেই আমার সাথে গাড়িতে যারা থাকে, আমি একবার হইলে ওইটা কই, ওই জায়গা দেখা যাচ্ছে, ওটা আমার দেখলেই মনে পড়ে, ইবলিস সেজদা দেখলেই মনে পড়ে।
সেজদা দেখলেই কাঁদে। হায়, এই সেই সেজদা যে সেজদা একবার না দেওয়াতে আমারে বিতাড়িত করে দিছে। এটাই সেই সেজদা যে সেজদা দেওয়াতে আল্লাহর এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে গেছে। এজন্য সেজদাবিহীন যুবক তোকে নিয়ে শয়তান খুশি থাকে, আর সেজদাওয়ালা যুবক তোকে নিয়ে তোর রব খুশি থাকে। এজন্য চলো সেজদা দেব ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মাদ্রাসা কেমনে দোয়া করলে এগুলো হয়ে যাবে আমি তো বুঝি না, বাকি হয়ে যাবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, গুনাহমুক্ত পরিবেশ থাকলে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীর অসংখ্য জামিয়া মাদ্রাসা যেখানে হয়তো প্রতিষ্ঠাতারা কবরে চলে গেছে, উদ্যোক্তারা কবরে চলে গেছে, কিন্তু সেখানে হাজার ফুল ফুটছে। দারুল উলুম দেওবন্দ সেদিন একটি গাছের নিচে একজন ছাত্র আর একজন উস্তাদ নিয়ে একটি ডালিম গাছের নিচে আজ থেকে 160 বছর আগে শুরু হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আজকে 160 বছর ধরে সারা পৃথিবীময় হাজার হাজার লাখো কওমি মাদ্রাসা আছে। চারিদিকে এই গাছের শাখা ছড়িয়ে আছে। ওনারা জানতেনও না এতটুকু ছড়াবে, আল্লাহ চাইছেন তো ছড়ায় গেছে। এজন্য ইনশাআল্লাহ আমরাও দোয়া করি এই ইব্রাহিমিয়া রজবিয়া এই মাদ্রাসাটি আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত জরুরত পূরণ করে দেন। আপনারা ছেলের আব্বা, তোমরাও দিও আব্বা, যেই দি করছে মহব্বতে দ্বীনের জন্যই করছে, যেমনি হোক এই পর্যন্ত হইছে। অবাক করা বিষয়, একটি গ্রামে এতটা নিভৃত এলাকার মধ্যে এত বড় সুন্দর ভবন হইতেছে। আল্লাহ চাইতো একদিন হবে। এই জন্য প্রত্যেকটা ছেলে আব্বা তোমাদের কাছে অনুরোধ করি, দিল খুলে প্রতিনিয়ত দান করো। 100 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, বয়স্ক বাবা চাচারা যেই মাদ্রাসা করুক, মনে করেন এই কোনোদিন আপনার নাম স্মরণ করলো না, ওরা চিনলো না আপনার 500 টাকার কারণে, হয়তো আপনার চিনেও নাই, কিন্তু খোদার কসম আসমানওয়ালা রব যার সন্তুষ্টির জন্য দিছেন তিনি চিনবে। কথা বলে না? আল্লাহ ভুলবে কোন দিন? আল্লাহ ভুলবে কোন দিন? কোনদিন? আল্লাহ ভুলবে কোন দিন? কোনদিন, কোনদিনও। আল্লাহ তাআলা বলছে যেন একটি চারা লাগায় রাখো, আমি সেটাকে 100 দানা বানাবো, 100 দানাকে 700 দানা বানাবো, 700 দানাকে বাড়াইতে থাকবো। কিয়ামতের দিন দেখবা একটি ছোট্ট নুড়ি, মানে একটি পাথরের কণা একটা হিমালয় পর্বত সমান নেকি হয়ে গেছে। কামাসালি আম হাব্বাতিন আমবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা। এজন্য প্রতিনিয়ত এক মুমিনের সিফাত মনে রাখবেন, এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য। প্রতিদিন নামাজ পড়বে, প্রতিদিন দান সদকা করবে, কম হোক 1 টাকা হোক, 100 টাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আপনারা আপনাদের হজ, কুরবানি, যাকাত উপযুক্ত আলেম থেকে আপনাদের সম্পত্তির হিসাব দিয়ে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমরা দিল থেকে বললাম, আমরা শুনাইলাম, এরপরে যদি কদর না করেন, মূল্যায়ন না করেন, এই কথা কোনো অসুবিধা নাই। হাসরের ময়দানে আপনিও থাকবেন, আমরাও থাকবো। আপনি যখন বলবেন আল্লাহ আমি বুঝি নাই, তখন আমি বলবো আল্লাহ আমি বলছি। আমলনামা খোলেন, এই ডাকাতের আমলনামা খোলেন। 2026 সাল মে মাসের 8 তারিখ আপনি খোলেন, পৃষ্ঠা খুলেন, তখন তো পৃষ্ঠার মধ্যে হিসাব আইব আমরা আপনারে শুনাইছি। আসবে কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিল কবুল করেন। আগামীকালকেও এই মাহফিল হবে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আমাকে কলিজার টুকরা, ভালোবাসার মানুষ, যার বয়ান আমরা শুনি, যারে আমরা মহব্বত করি, গত কিছুদিন আগে 15-20 দিন আগে এই মাওলানা আগামীকাল আপনাদের এখানে যিনি আসবেন ইনশাআল্লাহ, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সন্তান, আমাদের কুমিল্লার চান্দিনার সন্তান, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আমি গত 20-25 দিন আগে মনে হয় আমি উনারে আমার মাদ্রাসায় আগামীকাল 9 তারিখ মাসিক ইসলাহি মাহফিল, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার, কালকে সেটা ইসলাহি মাহফিল। তো আমার মাদ্রাসা আমি হঠাৎ ভাবছিলাম গত 20-25 দিন আগে, উনি মাঝে মধ্যে আমার মাদ্রাসায় আসছে কয়েকবারই। তা আমি ভাবছি বৃষ্টি বাদলের টাইম, হেরে একটা ফোন দিয়ে দেখি ওনারে, যদি সুযোগ থাকে আমার মাদ্রাসায় আগামীকালকের মজলিসের জন্য বয়ান করবে, এইটা বলতাম বললে ফোন দিছি। ওনার ড্রাইভারের সাথে কথা বলে ওনার সাথে কথা বলছি, বলার পরে আমার বলতেছে হুজুর এমনি এমনি এই কৈকুরি ইব্রাহিমিয়া রজবি ওই মাদ্রাসায় আমার শেষ বয়ান এই 9 তারিখ, এই কালকের কথা উনি বলতেছেন। তো আমি তো হুজুর আসতে পারতাম না। তো ঠিক আছে, আমি বললাম তো ঠিক আছে, এরপরে কন। তো পরে জুন মাস, সামনের মাসের 13 তারিখ, তাও দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসার ইসলাহি মাহফিল, উনি আসবে। তো আমি তখন শুনছি মানে ওনার যে এখানে দাওয়াত কালকের, তোরা আমি বললাম আচ্ছা সেখানে তো আমারও দাওয়াত আছে। তখন আমরা আবার ডায়েরি দেখে বললাম যে ও নিশ্চয়ই 2 দিন ব্যাপী মাহফিল, মানে এটা আমি জানতাম না 2 দিন মাহফিল। তো সেই হিসাবে শুনছি যে ওইখানে আমি ওই দিনই শুনছি এই মাহফিল 2 দিন ব্যাপী। আর তখনই মনে হয়েছে ওনার নামই ইসমাইল ভাই, 2 দিন ব্যাপী মাহফিল যে করবে উনি, কারণ উনি মেহনতি মানুষ, উদ্যমী মানুষ। আল্লাহ তাআলা তার এই ফিকির মেহনত কবুল করে নেন।